পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। Rashna Care Natural Pain Relief Oil. Relief from muscle pain, relief from joint pain. গোলাপের নিশ্চাসযুক্ত আসল গোলাপ জল। ত্বকের সৌন্দর্য বজায় রাখতে Rashna Care এর saffron aloe vera gel. Premium rose water moisturizes and hydrates your skin. আমাদের সবাই যায় দাদা আমাকে এসি রুমে পাঠিয়ে দিন, আরো এসি রুমে চলে গেছে। লোক নেই, জোর নেই, ওতে ক্ষমতায় আসবে। আর সেই কংগ্রেস আজকে বাংলায় সেই সিপিএম এর সাথে আঘাত করে ভোট করে, এর থেকে নির্লজ্জ লজ্জার কিছু হতে পারে। বুঝতে হবে দাঁড়িয়ে এই কামার পর একটা ড্রেস ছিল, লালু ছিল বেছে, সুভাষ মুখার্জি, লালু ভোগল, আমরা সেই টাইমে দল করেছি। এই অচিন্ত বলের বাড়ি ভাঙার অপরাধে অমিতকে খুন করে বলেছিল, তো প্রায় 1 মাস ছিল আউট অফ স্টেশন। থ্যাংক ইউ, লট অফ থ্যাংকস। সবার নাম তো জানা সম্মান, লিডার যে তার কথা বলছে, এগুলো হয়েছে এবং আগামী দিনে হবে না তার কোনো গ্যারান্টি নেই। এখন বিজেপি চাইছে গন্ডগোল পাকিয়ে মমতার বদনাম করা। প্রদীপ চ্যাটার্জি ভাইস, তুমি মঞ্চে। অফিসারে বলল যে সত্যি আজকে এখানে এই প্ল্যাটফর্মে এসে সত্যি খুব গর্বিত অনুভব করছি যে প্রথমেই ধন্যবাদ দেবো আমাদের ফণিরাকে, যে এত সুন্দর একটা অনুষ্ঠান, যারা হয়তো আমাদের কিছু ভুলের জন্য, যারা আমাদের দলের সম্পদ, আমাদের হয়তো কোনো কিছু ভুলের জন্য কিংবা আমরা হয়তো কোনো ঠিকভাবে কথা বলতে পারিনি, যে কোনো কাজের জন্য দূরে সরে গেছিল, তাদের সবাইকে সমবেত করে আজকে যে মহৎ অনুষ্ঠানটা ফণিরা করেছে। আমাদের পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ, তাকে বলেছিল হাতটা কেটে নেব। এই অঞ্চলে আমরা যখন যুবক এসএফআই ছেলেরা এসে আমাদের উপর হামলা করেছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে উপস্থিত আছেন, তখন চুচুড়া থানার সিআই বিরোধী দল তোমরা সামনে চলো, কিন্তু সেদিনকে শ্যামাপ্রসাদ মুখার্জি সামনে চলেনি। এখনকার দিনে জেনারেশন যদি পুরনো, তখন আমরা বুঝতে পারি যে আমরা এই দলটা কত কষ্ট করে করেছি, আর এখনকার জেনারেশন কিভাবে এই দলটাকে কালিমালাপ্ত করছে। বারবার আমরা প্রত্যেক দিন একটা টিভি নিউজ চ্যানেল খুললে দেখতে পাচ্ছি যে দলের ক্ষতি করছে কিছু এক শ্রেণীর নতুন প্রজন্ম। পুরনো প্রজন্মের মধ্যে কেউ কিন্তু কোনো দলের ক্ষতি করছে না, কেন পুরনো প্রজন্ম তো পেছন সারিতে রয়েছে, তাদের কাছে তো কোনো আম জনতা বা পাবলিক কোনো কাজের জন্য যাচ্ছে না, বা তারা কোনো কাজ পাইয়ে দেবো বলে প্রলোভন দেখাচ্ছে না। কিন্তু কেউ কোনোভাবে এখনো এসে উপস্থিত হননি, বা এসে উপস্থিত এখনো হওয়ার সময় আছে, আসবেন, কিন্তু কারা এলেন না সেটা আপনারা বিশ্লেষণ করবেন। আমি কিন্তু সকলকে ভয় পাওয়ার কিছু নেই। আমি আজ বিধায়কের টিকিটে লড়বো না, আমি এমপি টিকিটেও লড়বো না। আগামী দিন আমার শরীর যা হয়ে গেছে আমি করবো, আমি করবো।
মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের সভানেত্রী, তিনি একটা ডাক দিলেন রাইটার্স বিল্ডিং অভিযান, এই যে ভোটটা দেন এপিক কার্ড নিয়ে সেই আন্দোলন। 13 জন যুব কংগ্রেসের কর্মী আমাদের সেদিনকে রক্তে লাল হয়ে গেছিল কলকাতা, সেই থেকে স্মরণ করছি। অনেকে বলে গেছে যে কেন তৃণমূল কংগ্রেস গঠন হল। আপনাদের 1900 প্রস্তুতি সভা ধর্মতলায় চলো, তারই প্রস্তুতি ছিল। তার সাথে সাথে যেসব প্রবীণ মানুষেরা বা বহু তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে ঘরে ঢুকেছিল তাদের আমরা সম্বর্ধনা দিলাম। আমার 17 নম্বর ওয়ার্ডের মিটিং হলো আজকে। এখানে নিশ্চয়ই আপনারা দেখলেন ফল কেন রাত অবধি উঠছে গেছে লোক। তাই আমি বলছি মমতা ব্যানার্জির নামে একটা জাদু আছে। মমতা ব্যানার্জির নামটা করে আমাদের কারুর কিছু নেই, মমতা ব্যানার্জির নাম করে লোক হয়। তাই আজকে মমতা ব্যানার্জির ধর্মতল চলো ডাকে আজকে এত মানুষ জমায় চলেছে। আমাদের টার্গেট কী ছিল আপনাদের কাছে বলতে দ্বিধা নেই। হুগলি লোকসভা যে ভোট হয়েছিল তাতে চুঁচুড়ো বিধানসভায় 8,500 ভোটে আমরা পিছিয়ে আছি। এটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার। সেই আমি একজন কর্মী, সেই আগামী দিন চিন্তা করছি যেই এখানে ক্যান্ডিডেট অসিত মজুমদারই হোক আর অন্য কেউ হোক, তাকে আমরা কোনো রকম এই সিট থেকে হাঁটতে দেবো না। তার কারণ হচ্ছে চুঁচুড়ো হুগলি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, এইখানে যে প্রার্থী হবে তাকে যদি জিতাতে আমরা না পারি, অন্য সব জায়গায় জিতলেও এই লজ্জা আমাদের বুক দেখাবার উপায় থাকবে না। তাই আমি বলি আজকে আহ্বান করেছিলাম সমস্ত মানুষ পুরনো আজকের দিনের সবাই এসে উপস্থিত হয়েছেন, তাদের আমি সম্বর্ধনা দিয়েছি এবং বলেছি 21শে জুলাই আপনারা সকলে ধর্মতলায় চলুন। সকলকে আহ্বান করছি, সকলে বলেছে আমরা যাব। আর যারা যেতে না পারবে অসুস্থতার কারণে তাদের বলেছি আগামী দিন দিদি যে নির্দেশ দেবে সেটা আপনাদের কাছে আমি পাঠিয়ে দেবো, আপনারা সেইভাবে চলবেন। আর আপনারা রাগ করে বসে থাকবেন না। আগামী দিন আমরা যাতে আরও ভালো রেজাল্ট করতে পারি, এখানে যে ক্যান্ডিডেট হবে তাকে আমরা 8,000 8,500 পেছিয়ে আছি এই বিধানসভা, যাতে 30,000 জিতাতে পারি আমরা সেই চিন্তা করি। এই মানে মনে করা হচ্ছে যে পারা যাবে, হ্যাঁ পারা যাবে, নিশ্চয়ই পারবো। আমরা আজকে এই হাউস থেকে শপথ নিয়েছি সমস্ত কর্মীরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে কীভাবে কর্মীর দল নেমে গেছে। তাহলে কি বলছেন যে 2026-এ যখন বিধানসভা নির্বাচনের সিম্বল দেখে তাহলে আপনারা মাঠে নামবেন? সিম্বল দেখে নয়, আমরা তৃণমূলের এখনই নেমেছি। সিম্বল দেখে যাকে প্রার্থী করা হবে, হ্যাঁ, আর সিম্বল মমতার প্রার্থী তাকে আমাদের জেতাতে হবে। আমি তো বারবার বলছি যদি অসিত মজুমদার আবার পুনরায় হয়, অসিত মজুমদারকে আমাদের কাছে আসতে হবে না। অসিত মজুমদার নাম যেদিন নতুন হবে আমরা দেয়াল লিখন সঙ্গে সঙ্গে আরম্ভ করব। পুরনো কর্মীরা কেন বসে দিয়েছিল? তাদের ডাকা হয় না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে আমাদের মতন ছোটোখাটো লিডাররা, তারা ঢুকে পড়েছিল ঘরে। আজকে তারা স্বতঃস্ফূর্তভাবে বলল আজকে আমরা যে সম্মান পেলাম এর সম্মান আমরা কোনোদিন পাইনি। আগামী দিন আপনি যে কোনো প্রোগ্রাম করবেন আপনার প্রোগ্রামে আমরা এসে আসবো। বাড়ির সামনে এসে বললে এবং মুখ দিয়ে গলগল গলগল করে রক্ত বেরোতে থাকে। ভোট গ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্ট ছিল, সম্ভবত শেষ মুহূর্তে ঢুকতে দেবে না পোলিং এজেন্টকে বলে তাকে মারা হলো। তার নাম হচ্ছে, নামটা বলি কি, চাঁদা ওরা, চাঁদা দাস। তারপর অসীম দাস ছিলেন,
পরিষ্কার হয়ে গেছে কংগ্রেস এবং সিপিএম একসাথে গঠবন্ধন করেছে কেন্দ্রে। তেমনি কংগ্রেস করেছেন, কেউ আবার প্রার্থী পদকে সরাসরি পদাধিকার বলে আমি বিভিন্ন পদে থেকে সদস্য হলাম, আমাকে চেয়ারম্যান দিয়ে দিতে হবে, আমি চেয়ারম্যান হবার যোগ্য। দল যাকে মনে করবে দিলে দেবে, নাহলে না দেবে, কিন্তু আমি নির্দলও দাঁড়াবো না, আমি বিরুদ্ধেও করবো না, আমি তার বিরুদ্ধে রাস্তায় ঘাটে বলবো না। আমরা এইভাবে দল করতে শিখেছি। ফেডারেশনে দেবাশিস জোট বাপিটা যারা কর্মী 27 নম্বর ওয়ার্ডের প্রবীণ তৃণমূল পুরনো কর্মীদের সম্বর্ধনা কি বলবেন আজকে? ভালো পদক্ষেপ, এটা আমার টাউন সভাপতি ছিল শ্যামল মুখার্জি, সাথে কাউন্সিলররা নিয়েছে, অত্যন্ত ভালো পদক্ষেপ। আর কর্মীদের ভালো না বাসলে দল থাকবে, ঠিক আছে। সামনে 26শে ভোট, সেই চিন্তা ভাবনা করে নাকি জিতবো আবার কি, দিদি আমার মুখ্যমন্ত্রী হবে। আচ্ছা। এটা প্রশ্ন।